आनंद बिहार माने दिल्लीर जे रेल स्टेशन सेटा अब्दि একটা ট্রেন হয়েছে কিন্তু আনফরচুনেটলি সেটা কোনো স্টপেজ এখান থেকে নেই এদিক দিয়ে থ্রু যাবে মাথাভাঙা কোনো স্টপেজ নেই বর্তমানে এই মাথাভাঙা স্টেশন দিয়ে যে ট্রেনগুলো যায় সামনেই দেখা যাচ্ছে একটা হচ্ছে শিলিগুড়ি বামনহাট স্পেশাল শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ পদাতিক এক্সপ্রেস আর এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেসটা রেগুলার এবং যেই আরো দুটো নাম বললাম সেগুলোও রেগুলার সেখানে বিবেক এক্সপ্রেসটা হচ্ছে উইকলি ট্রেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাথাভাঙা রেলওয়ে স্টেশন। মাথাভাঙা রেলওয়ে স্টেশন শুধু মাথাভাঙাবাসী নয়, মাথাভাঙা এবং আশেপাশে যত অঞ্চল আছে শীতলকুচি, সিতাই, গোসাইহাট, এদিকে নয়ারহাট, জামালদা, চ্যাংড়াবান্ধা, এই পুরো যে অঞ্চলটা আছে এই অঞ্চলের লোকেদের একমাত্র যেটা সাউথে যাওয়ার জন্য যে ট্রেনটা পাওয়া যায় এখান থেকে সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। এখান থেকে উইকলি যেত। বন্ধুরা শুভ সন্ধ্যা, আমি দাঁড়িয়ে আছি এই মাথাভাঙা রেলওয়ে স্টেশনের সামনে। মাথাভাঙা রেলওয়ে স্টেশন শুধু মাথাভাঙাবাসীর গর্ব আবেগ নয়, মাথাভাঙার একান্ত প্রয়োজন এই মাথাভাঙা রেলওয়ে স্টেশন। যেটা ছোটবেলায় শুনেছিলাম যে মাথাভাঙাতে অন্তত রেল স্টেশন অন্তত হবে না, রেলের মানচিত্র কোনোদিন মাথাভাঙা ছুঁয়ে যাবে না, কারণ সেটা 1970 সালে জলে ফেলে দেওয়া হয়েছিল যখন রেল বোর্ডের চেয়ারম্যান ছিলেন মাথাভাঙারই একজন ব্যক্তি, তার নাম বিসি গাঙ্গুলি। তিনি রেকমেন্ড করেছিলেন এখান দিয়ে রেল ট্র্যাক হওয়ার জন্য। তো সেইটা কোনো কারণে ঠান্ডা বাক্সে চলে যায় এবং সেই 1970 সন থেকে ছোটবেলার থেকে জেনে এসেছি যে মাথাভাঙাতে অন্তত রেলওয়ে স্টেশন হবে না। সেইটাই সার্থক হয়েছে 2016-তে এসে। 2016-তে প্রথম দেখলাম জানুয়ারি মাসে যখন এই ট্র্যাকটা ট্রায়াল রান হলো এবং তারপরে অক্টোবরের 2 তারিখে পদাতিক এক্সপ্রেস এখান দিয়ে চলেছে, তখন মাথাভাঙাবাসীর যে আনন্দ, যে উদ্দীপনা, সেটা কিন্তু এই দীর্ঘ পথ 1970 সন থেকে 2016 অর্থাৎ দীর্ঘ একটা সময়, সেই সময়টা অপেক্ষা করতে হয়েছিল মাথাভাঙার মানচিত্রে রেলওয়ে সচল হওয়ার জন্য। এবং তারপরে আমরা 3টে ট্রেন পেয়েছি এখানে। 3টের মধ্যে হচ্ছে একটা ডিএমইউ, একটা হচ্ছে লোকাল, আর একটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। যে পদাতিক এক্সপ্রেসটা রেগুলার এখান থেকে যায় কলকাতা, নিউ আলিপুর থেকে কলকাতা। তারপরে একটা ট্রেন ইন্ট্রোডিউস হয়েছে যেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে একদম কন্যাকুমারী অবধি, যেটা ওয়ান অফ দ্য লংগেস্ট রুট, ইন্ডিয়ার লংগেস্ট রুট। কিন্তু আনফর্চুনেটলি বলবো আমার প্রয়োজনে অপ্রয়োজনে সাউথে যেতে হয় চিকিৎসার জন্য, কিন্তু আনফর্চুনেটলি যেটা বলবো সেখানে সেকেন্ড ক্লাস এবং স্লিপারে যাত্রা করা দুঃসহ ব্যাপার। চালু হয়েছে ঠিকই, প্রয়োজনে যেতেও হয় আমাদের। এটা কিন্তু এই দীর্ঘ অপেক্ষার পরে এটা পেয়েছি। তারপরে আমাদের আরেকটা প্রয়োজন, যেটা হচ্ছে দিল্লিতে আমাদের যেতে হয় প্রয়োজনে অপ্রয়োজনে, কারণ আমরা জানি এই যে কুচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে এখানে দীর্ঘদিন শিল্পায়নে আমরা কিন্তু বঞ্চিত। এখানকার যে সাধারণ মানুষ তাদের এখানে কাজের সুযোগ নেই, তাদের কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে সাউথে যেতে হয় এবং দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ওই সমস্ত জায়গায় যেতে হয় কাজের জন্য। সেই জন্য যাওয়ার জন্য তাদেরকে কুচবিহার, এনজিপি এই সমস্ত জায়গায় দৌড়তে হয়। সেই জায়গাতে যদি আমরা আমাদের কাছাকাছি যেটা বললাম দীর্ঘ সিতাই, শীতলকুচি, গোসাইহাট, নয়ারহাট, চ্যাংড়াবান্ধা, জামালদা, এই দীর্ঘ অঞ্চলের মানুষ কিন্তু এই রেল স্টেশন অর্থাৎ মাথাভাঙা যে রেলওয়ে স্টেশন তার উপরে নির্ভর করে। সেইখানে এটা খুবই প্রাসঙ্গিক যে এখানে অন্তত একটা দিল্লিগামী ট্রেন হোক। সেটা শুনলাম যে এখান থেকে একটা আনন্দ বিহার মানে দিল্লি অব্দি একটা ট্রেন হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি কোনো স্টপেজ এখান থেকে নেই, এদিক দিয়ে থ্রু যাবে মাথাভাঙা, কোনো স্টপেজ নেই। এটা আমার কাছে ভীষণ কষ্টের মনে হলো এবং একটা অযৌক্তিক সিদ্ধান্ত। আমি জানি না এটা কোনো টেম্পোরারি ট্রায়াল রান কিনা, পার্মানেন্টলি চলবে কিনা। আমি যারা কনসার্ন আছেন, রেলওয়ের কনসার্ন, এখানকার যারা বিধায়ক আছে, যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ, তাদের উদ্দেশ্য করে বলবো স্থানীয় মানুষের কথা বিবেচনা করে এই যে এই রেলটা এদিক দিয়ে যাবে ট্রেনটা, সেটা এখানে একটা স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা হোক। আর সাথে সাথে আরেকটা কথা বলবো যে আমরা যেটা পেয়েছিলাম বিবেক এক্সপ্রেস, সেটা কিন্তু রেগুলার না, উইকলি ট্রেন ছিল। সেই জায়গাতে আরেকটি ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি আরেকটি ট্রেন যাবে, যেটা রেগুলার যাবে। এখন থেকে রোজ এখান থেকে ট্রেন পাবে। এটা যেমন একটা আনন্দের কথা, সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে এই দিল্লির যে ট্রেনটা যাচ্ছে সেটার একটা এখানে নিয়মিত স্টপেজ দেওয়া হোক। ধন্যবাদ। তুমি এখানে কি করো? টোটো চালাই। টোটো। তাহলে এখান দিয়ে একটা দিল্লি ট্রেন যাচ্ছে কিন্তু সেটার কোনো স্টপেজ নেই। বহুত জরুরি। কিন্তু এখানে স্টপেজ দিল না। এটা বহুত দরকার ছিল স্টপেজটা, কারণ এখানে অনেক দূর থেকে প্যাসেঞ্জার আসে। এখানে যাতে কুচবিহার, যাতে জলপাইগুড়ি, যাতে এনজিপি যেতে হয় ট্রেন ধরার জন্য।